বিউপি, এমবিএ বা ইএমবিএ এর আগামী যেই মার্চ, এপ্রিল, মে এর মধ্যে যে সার্কুলারটা হবে, এটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলব। কিভাবে প্রিপারেশন নিবেন। আর কত মার্ক থাকে এবং হচ্ছে কোন টপিকে প্রশ্ন হয় এগুলো নিয়ে মোটামুটি ডিসকাস করব। আ আপনার সার্কুলারটা হয়তোবা দেখা যাবে মার্চে হবে রোজার মধ্যে। আর ঈদের পরে পরীক্ষা হবে। এরকম হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইনান্স। এবং আমার একটা কোর্স চলছে যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এমবিএ, বিউপি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ এই সকল এমবিএ, ইএমবিএ কে নিয়ে কোর্স চলছে। আ শুরু হবে আগামী সোমবার থেকে। যারা হচ্ছে আপনারা কোর্সটিতে জয়েন হতে চান, একটা গোছানো প্রিপারেশন নিতে চান। আপনার একদম বেসিক থেকে আপনার হচ্ছে কোর্সটা শুরু হয়। কারণ হচ্ছে অনেকে থাকে যারা জব করে। তাদের অনেক বেসিক থাকে না বা অনেকদিন ধরে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন। তো কোনো সমস্যা নেই। একদম বেসিক থেকে শুরু হবে এবং হচ্ছে আপনার মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলে যাবে। এবং আমার গত ব্যাচ থেকে প্রায় ডিসেম্বরে ২৫ জন প্লাস আপনার হচ্ছে আ বিউপির যে ইএমবিএ তে চান্স পেয়েছে এবং হচ্ছে ৫ জন রেগুলার তে চান্স পেয়েছে। তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত আপনার যদি হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন দেখেন যে মোটামুটি এমবিএ এর প্রিপারেশন গুলা মোটামুটি একই রকম থাকে। ইংরেজিতে হচ্ছে আপনার ২৪, ম্যাথে হচ্ছে ৪০, জিকে তে ১৬, টোটাল হচ্ছে ৮০। এইটা হচ্ছে আপনার মার্ক। বুঝতে পেরেছেন? তো এখন আপনার এখন আপনার বিউপি তে রিটেন থাকে না। কিন্তু কখনো দিয়ে দেয়। তো রিটেন প্রিপারেশন নেওয়া ভালো। তো রিটেন প্রিপারেশন এর মধ্যে বেশিরভাগই একটা এসএ দিয়ে দেয়। এসএটা হচ্ছে আপনার করা লাগে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউপির পার্থক্য এটা রিটেনে যে হচ্ছে আপনার আম মোটামুটি রিটেন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময়। বিউপিতে সবসময় থাকে না। এবং মোটামুটি এবং মার্কটা এবং হচ্ছে প্রিপারেশনটাও নিয়ে একটু ডিটেইলে ডিসকাস করব। প্রথমত আসি হচ্ছে ইংরেজির মধ্যে। আমি হচ্ছে ২ টায় কম্পারিজন করব যে বিউপি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন। প্রথমত আপনার প্রিপোজিশন থাকবে, অ্যানালজি থাকবে বিউপিতে। আপনার ৩ টা ৪ টা হচ্ছে অ্যানালজি বা কখনো ৫ টা থাকে বিউপিতে এবং হচ্ছে ২ টা ৩ টা হচ্ছে প্রিপোজিশন থাকে আপনার হচ্ছে বিউপিতে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় ৫ টা প্রিপোজিশন থাকবেই। আর ১ টা বা ২ টা হয়তোবা অ্যানালজি থাকবে। তো দেখা যাচ্ছে মোটামুটি কাছাকাছি। ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন থাকবে ২ টাই। ৮ টা থেকে ১২ টার মতো পিওর ভোকাবুলারি পাবেন ৫-৬ টা এবং ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন পাবেন আপনার হচ্ছে ১০ থেকে ১২ টা। এখন এই জায়গায় অনেক পরিমাণ কঠিন কোয়েশ্চেন হয় না, মোটামুটি মিড লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলের হয়। মাঝে মধ্যে হচ্ছে আপনার বিউপিতে একটু হালকা কঠিন। তো অত কঠিন না। ধরেন হচ্ছে ১০ টা ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন। এর মধ্যে হচ্ছে হয়তোবা ২ টা কঠিন আসবে, আর ৮ টায় সোজা আসবে। তো এরকম করে কোয়েশ্চেন হয়। তো ভোকাবুলারি বেসড। তারপরে আসে সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ টা ৪ টা থাকবেই। বিউপিতেও এই ৩ টা ৪ টা এরকম থাকে। সেন্টেন্স কারেকশন আসে, স্পেলিং আসে। এই স্পেলিং এবং হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। বিশেষ করে অ্যাডভার্ব থেকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেয় এবং হচ্ছে বিউপিতে দেয় কোশ্চেন। তো এগুলো যদি আপনি হচ্ছে মোটামুটি বেসিক থেকে কোশ্চেন নেন, আ মোটামুটি পড়াশোনা করেন তাহলে হচ্ছে ইংরেজিতে আর আটকাবেন না। ধরেন হচ্ছে আপনি বেসিক থেকে কিভাবে প্রিপারেশন তাও একটু আমি বলে দেই। যে আপনার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো আগে শেষ করবেন। পরবর্তী সেন্টেন্স কারেকশন এ যাবেন। তারপর হচ্ছে প্রোনাউন যেগুলো আছে, পার্সোনাল প্রোনাউন গুলো আছে। আই, মি, মাই, উই, আস, আওয়ার, দে, দেম, দেয়ার। এই যে ফর্ম গুলা এগুলো হচ্ছে ভালো করে ফেলবেন। তাহলে হচ্ছে সেন্টেন্স কারেকশন আটকাবেন না। এবং সাবজেক্ট ভার্ব গুলো আপনি প্র্যাকটিস TOEFL থেকে। ম্যাথের মধ্যে আসি। আমার দেখা মতে সবচেয়ে বেশি মানুষজন এই মাস্টার্স বা এমবিএ পরীক্ষার মধ্যে প্যারা খায় ম্যাথে। ম্যাথের প্রথমত কোয়েশ্চেন হয় ইংরেজিতে। দ্বিতীয়ত অনেকদিন ধরে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন থাকে এবং আমাদের ইন স্কুল লাইফ থেকে বেসিকটা অত ক্লিয়ার থাকে না। তো ম্যাথে সবচেয়ে বেশি প্যারা খায় এবং তার জন্য আমি চেষ্টা করি কি হয় যে আমি একদম বেসিক থেকে যত বেসিক থেকে যাওয়া যায় তত বেসিক থেকে হচ্ছে আমি মোটামুটি ম্যাথ নিয়ে কভার আপ করি। এবং আপনার যেই টপিক গুলা থাকে এটা যদি আমি বলি, প্রধানত যেই মানে টপিক গুলা থাকে এটা সকল এমবিএ এর ক্ষেত্রে আমি একটু টপিক গুলো লিখে দেই। আপনার হচ্ছে আ প্রফিট লস মানে হচ্ছে লাভ ক্ষতি, এটা থেকে সবসময় প্রশ্ন আসে। আপনার হচ্ছে প্রফিট লসে ক্রয় বিক্রয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এ পর্যন্ত। ক্রয় বিক্রয়। এটা বিউপি, ঢাকা বিশ্ববিদ্যালয় বোথ। তারপর আসি হচ্ছে আপনার আ পার্সেন্টেজ। পার্সেন্টেজ থেকে মোটামুটি হচ্ছে আপনার ভালো প্রশ্ন। সাপোজ হচ্ছে আম
5 এর পার্সেন্টেজ করবেন, এটা কত হবে? 100 গুণ হবে। পার্সেন্টেজ থেকে মোটামুটি ভালো প্রশ্ন আসে। আপনার হচ্ছে আ বীজগণিত রাশি থেকে আসে। বীজটিক রাশি থেকে আপনার হচ্ছে প্রশ্ন আসে। এটা মোটামুটি সবসময় আসে। x, y এর মান বের করা এবং হচ্ছে আপনার এই যে আপনার হচ্ছে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 1 হলে আপনার হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এটার মান কত হবে? এই টাইপ ম্যাথ গুলো আসে। তারপর হচ্ছে x এবং y এর মানটা বের করা কত হবে? যে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করে যেটা আমরা করি, এগুলা থাকে। আরো কিছু ম্যাথ থাকে উৎপাদক বিশ্লেষণ। তো আমার কোর্সের মধ্যে এগুলো একদম বেসিক থেকে যাই। একদম সকল কভার আপ করি প্লাস হচ্ছে আপনাদের শর্টকাটও দেখাই। সূচক থেকে বা ইনডেক্স এটা থেকে হচ্ছে সবসময় ম্যাথ থাকে যে হচ্ছে আপনার সূচক, সূচক থেকে সবসময় ম্যাথ থাকে। সূচকের মধ্যেও হচ্ছে আপনার টাইপস আছে যে হচ্ছে কোন ম্যাথ গুলো বেশি থাকে এবং হচ্ছে আপনারা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন, এই ম্যাথ গুলাই হচ্ছে সরকারি চাকরির মধ্যে সবচেয়ে বেশি। এবং হচ্ছে আমি যখন কোর্স করাই আমি কিন্তু বলে দেই যে এই ম্যাথ গুলা এই পরীক্ষাতে এসেছে, এই পরীক্ষাতে এসেছে এবং যত ম্যাথ করায় কোন না কোন এমবিএ পরীক্ষা বা চাকরি পরীক্ষায় আসে। তো আপনারা এরকম আমি বলে দিব যে হচ্ছে ধরেন সূচকের মধ্যে সাপোজ ধরেন আপনার সাপোজ আচ্ছা সাপোজ ধরেন হচ্ছে এরকম টাইপ হচ্ছে আপনার হচ্ছে বা হচ্ছে আপনার আপনি ম্যাথ করতে, করতে এটা করতে পারবেন সূচক। সূচক অত কঠিন কিছু না। বা 3 টু দি পাওয়ার আপনার হচ্ছে x 3 টু দি পাওয়ার y এই যে এগুলা থাকলে যে হচ্ছে আপনার বেস সমান হইলে বেসটা উঠা যায়। তারপর হচ্ছে আপনার যদি হচ্ছে আ আস আপনার হচ্ছে এই জায়গায় পাওয়ারটা আমি লিখে ভুলে গেছি যে পাওয়ার যদি ধরেন হচ্ছে আপনার ১ হয়, এই পাওয়ারটা আপনি হচ্ছে উঠায় দিতে পারবেন। ঠিক আছে? পাওয়ারটা উঠায় দিতে পারবেন। এই ম্যাথ গুলা সবচেয়ে বেশি থাকে। বুঝতে পারছেন? সূচকে সবসময় ম্যাথ থাকে। আপনার সবচেয়ে বেশি ম্যাথ গুলা থাকে প্রফিট লস, বীজগণিতের রাশি, সূচক। তারপরে যে ম্যাথ গুলা থাকে সাপোজ ধরেন হচ্ছে আ বয়স, এইজ, তারপর হচ্ছে আপনার আ এভারেজ, এভারেজ মানে কি? আপনার হচ্ছে যেটা গড় করতেছেন, হ্যাঁ? যোগ করে ভাগ করে দেয়া। একটু নিয়ম আছে। তারপর হচ্ছে রেশিও প্রপোরশন থেকে একটু কম ম্যাথ আসে। কিন্তু হচ্ছে আইবিএ, ডব্লিউএমবিএ বা আইবিএ এমবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় এটা প্রিপারেশন নিলে রেশিও প্রপোরশন থেকে ভালো ম্যাথ আসে। রেশিও আ প্রপোরশন এই জায়গা থেকে ভালো ম্যাথ আসে। তো এগুলা আপনার করতে হবে। যদি আপনি এইগুলা ভালোমতো শেষ করতে পারেন, তাহলে হচ্ছে আপনার আ আপনি চান্স পাবেন। এটা সিউর থাকেন। আরো যদি হচ্ছে আপনি হচ্ছে ভালো পজিশন আসতে চান, তাহলে এই টপিক গুলো শেষ করবেন। যে হচ্ছে আ টাইম, ডিসট্যান্স, আপনার হচ্ছে যে ম্যাথ গুলো আছে এবং স্পিড, টাইম ডিসট্যান্স, স্পিড এর যে ম্যাথ গুলো আছে। এগুলা থেকে বুঝছেন এই যে এইজ, আপনার রেশিও প্রপোরশন, এভারেজ, তারপর হচ্ছে টাইম ডিসট্যান্স, স্পিড, তারপর হচ্ছে আপনার আ সেট আছে, সেট আছে। এগুলা থেকে বুঝছেন না একটা, একটা করে ম্যাথ। সাপোজ ধরেন হচ্ছে প্রফিট লস থেকে ২ টা আসলো। আপনার পার্সেন্টেজ থেকে ২ টা আসলো। বীজগণিতের রাশি থেকে ৩ টা আসলো বা সূচক থেকে ২ টা আসলো। ঠিক আছে? পরবর্তীতে এই যে এই টপিক গুলো থেকে একটা, একটা ম্যাথ দিয়ে দেয়। একটা, একটা যেমন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা থেকে ম্যাথ ছিল একটা, এটার মধ্যে থেকে ম্যাথ ছিল, এটার থেকে একটা, একটা করে ম্যাথ দিয়ে দেয়। বুঝতে পারছেন? তো আপনার মোটামুটি আপনার মানে প্রিপারেশন নিবেন কিভাবে? স্ট্র্যাটেজিক্যালি। আগে হচ্ছে আপনার চান্সটা নিশ্চিত করবেন। তারপর হচ্ছে পজিশন যাতে আগে আসে তারপরে এগুলো কভার আপ করবেন। এবং হচ্ছে ভালোমতো কভার আপ করবেন। আর যদি আমার কোর্সে ভর্তি হন তাহলে তো আমি বলেই দিব কিভাবে, কিভাবে প্রিপারেশন নিবেন। এখন আসি জিকের ক্ষেত্রে। জিকের ক্ষেত্রে আপনার কি করবেন? জিকের ক্ষেত্রে আপনার হচ্ছে প্রথমত যে সাপোজ ধরেন যদি হচ্ছে মার্চে পরীক্ষা হয়, তাহলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলা এটা হচ্ছে কালেক্ট করবেন। ১ম যে পেজ গুলা অবজেক্টিভ গুলা থাকে ইংরেজি প্লাস হচ্ছে বাংলা, এই অবজেক্টিভ গুলা শেষ করবেন। তারপরে হচ্ছে আপনার টপিক ধরে যেমন সার্ক, তারপর হচ্ছে ইউনেস্কো এগুলোর মিশন ভিশন, তারপর সার্কের সদস্য, ব্রিকের সদস্য কারা, এগুলো হচ্ছে আপনি ধরে, ধরে শেষ করবেন। তাহলে মোটামুটি হয়ে যাবে এবং পরবর্তী শেষ হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইন্টারেস্ট রেট, তারপর হচ্ছে পদ্মা সেতু, যমুনা সেতু। বিশেষ করে পদ্মা সেতু বর্তমান মেগা প্রজেক্ট গুলো এগুলো দৈর্ঘ্য প্রস্থ এগুলো থাকে। এখন এমবিএ কখনোই যে আগেও যে পরীক্ষা হইতো যে সরকার নিয়ে যে সরকারি চাকরির প্রিপারেশন গুলা দেখেন যে বঙ্গবন্ধু নিয়ে প্রচুর প্রশ্ন এরকম টাইপ প্রশ্ন আসতো না। তো প্রশ্ন প্যাটার্ন এ কোনো চেঞ্জ আসে নাই, এখনো আসবে না। যে ডিসেম্বর পরীক্ষাটা হলো।
ওটার মধ্যে কিন্তু প্রশ্ন প্যাটার্ন কোনো চেঞ্জ আসে না। তো মোটামুটি এইভাবে প্রিপারেশন নিলে আপনার হচ্ছে আ চান্স পেয়ে যাবেন। যদি হচ্ছে আপনার এই জায়গায় জব করতে বা হচ্ছে আপনি আ এত প্যারা নিতে চাচ্ছেন না, একটু গোছানো পেপার নিতে চাচ্ছেন এবং চান্সটাও নিশ্চিত করতে চাচ্ছেন, তখন আমার কোর্সে ভর্তি হতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার সবকিছু দেয়া থাকবে। আম তখন হচ্ছে আপনার যে যোগাযোগ